হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাকে অনেক দিন থেকে অনেকে অনুরোধ রাখছেন যে স্যার, দ্রুত দাদরা তো আমরা অনেক লাগি পেয়েছি, যখন আমি গানের সাথে বাজাবো ধীর গতির দাদরা তাল দা দি না না তি না, তো এই দাদরা তালের সাথে কি ধরনের প্যাটার্ন ভ্যারিয়েশন বা প্রকার আমরা ইউজ করব যদি একটু দেখান। এই নিয়ে অনেকবার আমাকে অনেকে বলেছেন, আমি কিন্তু কোনোভাবেই তাদের কথায় রেসপন্স করিনি, কারণ আমি জানি আমার যে টিউটোরিয়াল, নির্দিষ্ট টিউটোরিয়াল যেগুলো আপনাদের খুবই হেল্পফুল হবে সেগুলোকে আমি বরাবরই অ্যাটেন্ড করেছি। তো এটা ভাবলাম যে আপনাদের এই প্রশ্নটার উত্তর দিয়েই দিই। যাই হোক, আমি বেশ কিছু প্যাটার্ন দেখাবার চেষ্টা করছি যেগুলো আপনারা গানের সাথে বাজাতে বাজাতে এই ছোট ছোট এই প্যাটার্নগুলো বাজাতে পারবেন। ধা দি না না তি না, কি বাজালাম? ধা ধি না ধাগে না ধাগে না, ধা ধি না ধাগে না ধাগে না। তাহলে আমি কাজটা করলাম কি, শেষের তিন মাত্রা ধা দি না না তি না, ধা দি না না তি না, ধা দি না ধাগে না ধাগে না, ধা ধাগে না ধাগে না, ধা দি না ধাগে না ধাগে না, ধা। প্রথম প্যাটার্ন, প্রচুর প্যাটার্ন দেখানো যায়। কি বাজালাম? সেকেন্ড, ঘেনা গধা তেটে, ঘেনা গধা তেটে, ঘেনা গধা তেটে, ছ মাত্রা। দেখুন এটাকে হাফ করছি, তিন মাত্রা। ধা দি না ঘেনা গধা তেটে, ধা দি না ঘেনা গধা তেটে, ধা ঘেনা গধা তেটে, ধা দি না ঘেনা গধা তেটে, ধা দি না না দি না। তিন নম্বর প্যাটার্ন, ধাধি ধাধি ধিন্না, ধাধি ধাধি ধিন্না, ধা তিন না। এবার প্রথম তিন মাত্রার কাজ, শেষের মাত্রা একই থাকছে, ধাধি ধাধি ধিনা, ধা তিন না, ধাধি ধাধি ধিনা, ধা তিন না, ধাধি ধাধি ধিনা। এই পায়ার কষানিটা, গমকের কাজটা কিন্তু সম্পূর্ণ আপনার নিজস্ব। কোনটা কমাবেন কোনটা বাড়াবেন সেটা আপনাকে ক্যালকুলেট করতে হবে। ধাধি ধাধি ধিনা, ধা তিন না, ধাধি ধাধি ধিনা, ধা তিন না, ধাধি ধাধি ধিনা, ধা তিন না, ধাধি ধাধি ধিনা, ধা। ধি মিন্স দিন, ধা তিন ধা দিন দিন ধা না তিন না, ধা তিন ধা দিন দিন ধা না তিন না। কি মজা দেখুন। এবার চিতাল বাজিয়ে দেবো এর মধ্যে। চিতালের আমি শেষেরটা নেব না। তাহলে আমি প্রথম একসং ত্রিতাল বাজালাম, আর দ্বিতীয়বারে ধা দিন দিন দা, ধা দিন দিন দা। দেখুন মিলে যাবে। 16 চারে 20 চারে 24, 16 চারে 20 চারে 24, তাই তো? 16 চারে 20 চারে 24, আর তারপরে 8 চারে 48। দা দিন দিন দা, দা দিন দিন দা, না দিন দিন না,
তিন তিন না তেরা দিন দিন দা দা দিন দিন দা দা দিন দিন দা 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 দিন দিন দা দা দিন দিন দা না তিন তিন না তেরা দিন দিন দা দা দিন দিন দা দা দিন দিন দা দা দি না না দি না দুসব বুঝছে দা দিন দিন দা দা দিন দিন দা না তিন তিন না তেরা দিন দিন দা দা দিন দিন দা দা দিন দিন দা দা দুটো ছয়। তাহলে আমরা ক্যালকুলেট করলে অনেক কিছু বেরাতে পারবো। धा तेटा दिन दिन धा ना तिन ना धा तेटा दिन दिन धा ना तिन ना धा तेटे उल्टा तेटे धा तेटा दिन दिन धा धा तिन ना धा तेटा दिन दिन धा धा तिन ना धा तेटे 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 दिन दिन धा धा तिन ना धा दिन ना ना ती ना धा दी ना ना ती ना धा दी ना ना ती না धा तेटे दिन दिन धा না তিন না। তো এটা হলো ধা তেটা দিন দিন দা ধা তিন না। নেক্সট প্যাটার্ন গেল দা তেটা দিন তাকেটে তকেটে ধা দিন দা তাকেটে তকেটে ধা দিন দা তাকেটে তকেটে তাকেটে তকেটে কে এরকম বলতে পারেন তাকেটে তকেটে তাকেটে তকেটে ধা দি না তাকেটে তকেটে ধা দি না তাকেটে তকেটে ধা দি না তাকেটে তকেটে বা তকেটে তাকেট ঘুরিয়ে বাজাবেন। এটা তো আমি শিখিয়েছি অনেকবার। তাক কিনা কিনা তাক কিনা কিনা তাক কিনা কিনা তাক কিনা কিনা দা দি না না তি না দা দি না তাক কিনা কিনা তাক কিনা কিনা দা দি না তাক কিনা কিনা তাক কিনা কিনা দা দি না তাক কিনা কিনা তাক কিনা কিনা দা দি। টিআই করুন ধাতেটে ধাগে না ধাতেটে ধাগে না ধা ধাতেটে ধাগে না ধাতেটে ধাগে না ধা ধাতেটে ধাগে না ধাতেটে ধাগে না ধা দি না। আপনার কিন্তু বিলম্বিত ঠেকা চলছে, ঠেকাটা কিন্তু ডবলে যাচ্ছে না। সেখানে আপনাকে ক্যালকুলেট করে কিন্তু মাত্রা সংখ্যা বসিয়ে নিতে হবে যে সঠিকভাবে ছয় আসছে কিনা। ধাতেটে ধাগে না ধাতেটে উল্টো তেটে ধাতেটে ধাগে না ধাতেটে ধাগে না ধা ধাতেটে ধাগে না ধাতেটে ধাগে না ধা ধাতেটে ধাগে না ধাতেটে ধাগে না ধা দিন না। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। সবাই পারবেন, আপনারা চেষ্টা করুন,
কোনো বিষয়গুলোই কঠিন নয়। যদি আমরা একটু ভাবতে চেষ্টা করি, ভাবতে পারি, তাহলে দেখব খুব সহজেই আমরা ভাবতে পারছি। চলতে ফিরতে আমি বলেছি আপনাদের, আমি যে সমস্ত কম্পিটিশনগুলো করি কোনোটাই তবলা নিয়ে বসে কিন্তু করি না। আমার স্কুলে যাওয়ার আসা যাওয়ার পথে আমি কিন্তু এই কম্পোজিশনগুলো আমি নিজে তৈরি করি। নিজের হাঁটু বাজাতে বাজাতে একটা মাথায় এলো কম্পোজিশন, সেটা বলতে 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 এলাম, দেখলাম মাত্রা সংখ্যা মিলছে কিনা, তৈরি করে ফেললাম, ফেলে সঙ্গে সঙ্গে মোবাইলে নোট ডাউন করলাম, করে সেটাকে আর একটু ইম্প্রোভাইজেশন করার চেষ্টা করলাম। সেটা এটা হবে না, ওটা হবে, সেটা হবে না, এটা হবে, এই করতে করতে একটা জায়গায় এলো বলটা। তারপরে ক্যালকুলেশন করে আমি দেখলাম যে সঠিকভাবে দাঁড়ালো। এইভাবেই বড় বড় ওস্তাদরা, গুণী মহল যারা পণ্ডিতজিরা আছেন, কখনো তারা তবলা নিয়ে বসে কখনো কম্পোজিশন করেননি। হাঁটতে চলতে ফিরতে কিন্তু সবকিছু তৈরি হয়। পাল্টা হাঁটতে চলতে বলা যায়, আমি আমার প্রথম যিনি শাস্ত্রীয় সঙ্গীতের আমার ভোকালে যিনি গুরু, তিনি বলেছিলেন চলতে ফিরতে কিন্তু তোমরা পাল্টাগুলো রিয়াজ করতে পারো। সারেগা রেগা মা গা মা পা মা পা দা পা দা নি ধা নি সা, সা নি ধা নি ধা পা দা পা মা পা মা গা মা গা রে গা রে সা, সারেগা মা রে গা মা পা, এই যে সারেগা রে সা রে গা রে সা রে গা রে সা রে গা মা রে গা মা গা রে গা মা গা রে গা মা গা রে গা মা পা, মা পা দা মা পা দা মা পা দা মা পা দা নি পা দা নি ধা পা দা নি ধা পা দা নি ধা পা দা নি সা, সা নি ধা নি ধা নি ধা নি সা নি ধা নি সা নি ধা পা নি ধা পা দা নি ধা পা দা নি ধা পা দা নি ধা পা মা দা পা মা পা দা মা পা দা মা পা দা মা গা পা মা গা মা পা মা গা মা পা মা গা মা পা মা গা রে মা গা রে গা মা গা রে গা মা গা রে গা মা গা রে সা। এই চলতে ফিরতে রিয়াজ করা যায়। যাই হোক, আমি মাঝে মাঝে জ্ঞান দিই, বারবারই বলি। তো চলতে ফিরতেই তবলা বল পড়ে যায়, দা দিন দিন দা, দা দিন দিন দা, না দিন দিন না, কিছু নয়, দা দিন দিন দা, দা দিন দিন দা, না পাগল বলবে কিন্তু লোকে। কিন্তু ওই পাগলটাই কিন্তু, ওই পাগলামোটাই কিন্তু আপনার এগিয়ে দেবে। আপনি বসে আছেন কোথাও, হয়তো একা একা যাচ্ছেন, কিন্তু ট্রাই করবেন এরকম তাল দিয়ে দিয়ে কিছু একটা বললেন, আপনার জানা কোনো একটা বল, চেষ্টা করতে করতে গেলেন, এক গুণ লয় বলতে বলতে যাচ্ছেন, চেষ্টা করছেন দ্বিগুণ লয় বলতে, আস্তে আস্তে তাল দিচ্ছেন। লোকে পাগল ভাবে, কানে হেডফোন দিয়ে নেবেন, তাহলে ভাববেন আপনি গান শুনছেন, তাহলে সবাই ভাববে আপনি গান শুনছেন, তাহলে কানে একটা ইয়ারফোন লাগিয়ে দিলেন, দিয়ে আপনার মতো আপনি কিন্তু গান কিছু চললো না, জাস্ট ফলস ওটা লাগিয়ে দিলেন। পাবলিকলি আমি বলছি, পাবলিকলি হয়তো এরকম করছেন, কানে হয়তো ইয়ারফোনটা গুঁজে দিলেন, কিছু চলছে না মোবাইলে, আপনি আপনার মতো রিয়াজ করতে করতে চলে গেলেন, কোনো একটা বলকে এক গুণ দুগুণ চার গুণ বলতে বলতে চলে গেলেন, তাতে আপনার প্র্যাকটিস হলো, সময়টাও নষ্ট হলো না। সবসময় যে তবলা নিয়ে বসে আপনাকে রিয়াজ করতে হবে তা নয়। যাই হোক, আজ ছিল এই পর্ব। আশা করি এগুলো খুব মজাদার এবং বিভিন্ন জায়গায় আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে 6টা থেকে 7টা। এখনো যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং আমার মনে হয় বেশ কিছু মানুষ এখন ছুটিতে আছেন, বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছেন, এর জন্য চ্যানেলটা অনেকটা রিচ ডাউন হয়ে গেছে, বহু মানুষ দেখছেন না এখন। তো আমি সেই জন্য চিন্তা করছি না, যারা দেখছেন না তারা কিন্তু ফিরে আসুন, আবার নতুন করে স্টার্ট করে দিন। আমিও আমার সমস্ত ছাত্রদের যারা প্রাইভেটে শেখে তাদেরকে সব ছুটি দিয়ে দিয়েছি, কারণ আমি নিউ ইয়ারের আগে ক্লাস করছি না। আবার দেখা হচ্ছে আগামীকাল। আমাদের পরিবারের যারা সদস্য নন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন, তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে। টাটা।